বলতে চাই আমার বাপ দাদা 4 পিঢ়ি এখান থেকে চলে গেছে। আমরা 100-150 বছর এই জায়গায় আমরা বসবাস করতেছি। এখন ডাঙ্গরে বেআইনি ভাবে উচ্ছেদ করে দিতেছে। আমি এতদিন বড় গ্যাস বিল দিয়ে আইছি, কারেন্ট বিল দিয়ে আইছি, খাজনা বাতে আমি সবই আদায় করেছি সরকারের কাছে। আমার কাছে কোনো পাওনা নাই। এতদিন পরে আমারে বেআইনি ভাবে উচ্ছেদ করে দিতেছে। আমার স্বামী একটু সিএনজি চালায় খা, আমি 3টা পোলাপান নিয়ে আমার বাবা মারে নিয়ে আমি একটু থাকি। আমি সূক্ষ্ম বিচার চাইলে আমারে গুলি করে বাইরে তার কিছুই নাই। আমার যদি বাইকে দেয় আমার উচ্ছেদ করে দেয়, আমি কই যাবো? আপনাদের কাছে আমি সূক্ষ্ম বিচার চাইলে আমার গুলি করে বাইরে দিয়ে যায়। আমার পরিবার সুদ্ধা গুলি করে আপনারা বাইরে দিয়ে যায়। আমার এটা কিনা সম্ভব? আমি মামলার আগেও বুঝি না, পরেও বুঝি না, আমি কিছুই বুঝি না। আমার কোনো কিছু জানানি হয় নাই কে। আমি কি করে আমারে উচ্ছেদ করে? এটা আপনাদের কাছে আমি সূক্ষ্ম বিচার চাই, আমার সুযোগ দেওয়া হোক। আমি আপনাদের কাছে বিচার চাই। আর বিচার না করলে আমার গুলি করে বাইরে দিয়ে যায় আমার পরিবার সহ। কারণ আমরা তো মরেই গেছি। আঙ্করে উচ্ছেদ করলে মাথা থেকে সাপটুকু আঙ্কর কাইরে নিতেছে গা। আমরা কি করে থাকবো? আমরা 100-150 মিলি আমরা এই জায়গায় আছি। কারো শিশু বাচ্চা, কারো 15 দিনের বাচ্চা, কেউ আছে প্রতিবন্ধী। এগুলা নিয়ে আমরা কই যাবো? আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমরা আপনাদের করে শ্রদ্ধা করি, আইনকে শ্রদ্ধা করি, কিন্তু আমরা সূক্ষ্ম বিচার চাই। এই বেআইনি বিচার আমার কাছে খারাপ সবাই দিয়েন না। আপনাদের কাছে আমার এটাই চাওয়া, এটাই পাওয়া। আমরা সূক্ষ্ম বিচার আর কিনা সম্পত্তি, আর 40 বছর তো আমি সম্পত্তি কিনছি। আমার সম্পত্তি কি করে সরকারে অন্য জনের নামে ই করে দেয়, উচ্ছেদ করে দেয়। আমি বিল্ডিং করছি, আমি খাজনা দিছি, ট্যাক্স দিছি সরকারে। সরকার কি করে আমার সম্পত্তি কাইরে নেয়, হুকুম দেয় আরেকজনের ম্যাজিস্ট্রেটের। ওই ম্যাজিস্ট্রেটের কি জ্ঞান নাই, বুদ্ধি নাই যে এই সম্পত্তিটা কিনা, এই সম্পত্তি কিনা সম্পত্তি কি করে অন্য জনের দিয়ে দেয়। আর 40 বছর ধরে সম্পত্তি কিনছি। আমার স্বামী শাকসবজি খায়, টাকা জমায় সম্পত্তি কিনছি। কি করে সম্পত্তি দেয়? আমি ট্যাক্স দিছি, পানির বিল দিছি, গ্যাস বিল দেয় সরকারের, ঠিক মতো সরকারের ট্যাক্স পরিশোধ করি। আমার 3টে ছেলে মেয়ে, আমি কই যামু? সরকার আমার কি কারণে আমার এই মামলাতে জড়িত করছে? আমার কোনো ফ্যামিলির মধ্যে ওগর মামলা আমার কোনো ফ্যামিলির নাম নাই, আমার স্বামীর কোনো নাম নাই, আমার কোনো নাম নাই, আমার কোনোই নাই। কি কারণে, কোন কারণে আমার বিবাদীও বানাই নেয়? আমি বাদীও না, বিবাদীও না। আমি কিনা সম্পত্তি, আমার 40 বছর ধরে সম্পত্তি কিনা। কি করে আমার সম্পত্তির মধ্যে সরকার এই মামলা রায় নাই? কি আমি বসবাস করতেছি না একটা থেকে। আমি পোলাপান এই সংসারটা চলাইতেছি, গরু বাছু আর চড়ে পাইলে আমি এই সংসারটা চলাইতেছি। আমার কোনো নোটিশও দেওয়া হয় না, বিবাদীও করা হয় নাই। এরা উচ্ছেদকারী মামলা কোর্টে থেকে আমার ভাঙি, আমার কোনো বিবাদীও করা হয় নাই। আমি জমিটা কেনা সম্পদ, ওরা ওয়ারিস পাবো, ওনার কাছে থাক, যা পাবো ওরা ওই ওয়ারিস নিয়ে ওনাদের কাছে, আমার কাছে কেন? আমি এখন কই যাবো? আমার কাছে কোর্টে মোহাম্মদ আজমের কাছে আমি সুস্থ সূক্ষ্ম বিচার চাই। এটা আমি কই যাবো? বলা পারি আমি জমিটা খাজনা দিচ্ছি, খারিজ করছি, দলিল করছি, সব কিছু আছে আমার কাছে। পৌরসভার ট্যাক্সও দিচ্ছি আমার কাছে, ওয়ার্ডার কাগজ আছে আমার কাছে, সব পরিশোধ করছে। তাও আমার কোনো নোটিশ ফোটিস কোনো কিছুই দেয় নাই। আজকে 3 দিন আগে আমার কয়তাছে নল নিশার গাড়ি থেকে ভাঙিয়ে দেবো। উচ্ছেদকারী মামলা আছে, আজকে 4 তারিখ আছে ভাঙ্গার ডেট। আমি কোথায় যাবো? আমি এটার জন্য সূক্ষ্ম বিচার চাই, ন্যায় বিচার চাই আমি।
বিশ্বাস করে বাড়ি ঘরটি আপনার কতদিন সংসার মানে কতদিন লোক থাকে এই জেলা থেকে শুরু করে আমাদের মিনিমাম 50-60টা ঘর বাড়ি অবশ্যই থাকে এই জায়গায় মিনিমাম ফ্যামিলি আছে নাহলে 50-60টা আপনি দেখেন আমরা আপনাদের